তো এই ডিশটা হচ্ছে প্যাটেল ডিশ। এটার একটা ফিচার্স হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি গরম হয় না, স্টাইলিশ তোমরা দেখতেই পারো। আর ম্যাট ব্ল্যাকের উপর খুব সুন্দর দেখাচ্ছে এটা। এই যে রেস মোড সেট করে দিয়েছি, ওকে, ওই রেস মোডে। দেখতে পাচ্ছ রেস মোডে আরও পিক আপটা বেশি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটল। তো আজকে কোনো আমরা বাইকের ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ স্কুটির ভিডিও নিয়ে, যেটা তো তোমরা বলতে পারো ইন্ডিয়ার মধ্যে সব থেকে পাওয়ারফুল একটা স্কুটি, যেটা 2024 সালে লঞ্চ করেছে, যেটার পাওয়ার এবং টর্ক দুটোই খুব বেশি। তো আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি 125cc বেস স্কুটি টিভিএস এন্টর্ক 125 XP এডিশন। তো আমাদের সাথে আছে টিভিএস এন্টর্ক 125 XP রেস এডিশন। এটা নিউলি লঞ্চ করেছে। তো এটার ম্যাট ব্ল্যাক কালারটা, এটা অনেকটা যেটা তোমরা অ্যাপাচি 200 4bit যেটা রেসিং ব্ল্যাক এডিশনটা তোমরা দেখতে পারো, তার পুরো থিমটা রেখে এটাকে পুরো প্রিপেয়ার করা হয়েছে। তো মেনলি বলতে গেলে এই স্কুটিটার পাওয়ার এবং টর্ক দুটোই অন্য স্কুটির থেকে অনেকটাই বেশি। অন্য স্কুটিতে যেমন তোমরা 8 নিউটন মিটার টর্ক পাবে, এটা 10.8 নিউটন মিটার টর্ক আছে। অন্য স্কুটিতে যেমন তোমরা 9.5 বিএইচপি বা 9.8 বিএইচপি পাওয়ার পাচ্ছ, এটা যেমন 10.6 বিএইচপির পাওয়ার পাবে। এর সিট হাইট সবটাই বেশি, পাওয়ার পিক আপ, তারপর হচ্ছে সবথেকে বড় ব্যাপার এই ইয়েতে মোড আছে। মোডটা কতটা কাজ করে সেটা আমরা পরে ওনারের কাছ থেকে জেনে নেব। তবে মোড দেওয়া হয়েছে, হ্যাজার্ড লাইট দেওয়া হয়েছে। আর সাসপেনশন নাকি ওনার বলছে খুবই ভালো, যেহেতু এতটা তোমরা দেখতে পারো, আমি এটাকে অন করে তোমাদের দেখাবো, যেটা হচ্ছে তোমরা দেখতে পারো যে এটা কতটা চলেছে, সেই অনুপাতে ওনার তোমাদের বলবে যে এই স্কুটিটা 2024-এর এই সময় দাঁড়িয়ে, যেহেতু বাজারে অনেক স্কুটি লঞ্চ করে গেছে, এটা নেওয়া ঠিক নাকি। হ্যাঁ, বেশি আমি সময় নষ্ট না করে আমি স্কুটির ওনারকে ডেকে নিই এবং তার মুখ থেকে পুরো ডিটেলস রিভিউটা শুনে নিই। তো তোমাদেরকে আমি বললাম স্কুটিটার ব্যাপারে। তো আর ডিটেলসে যেটা হুইল বেস, তারপর হচ্ছে ব্রেকিং সিস্টেম, আমরা ওনারের কাছ থেকে আগে রিভিউ জানবো যে কেমন চলছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এইসব জানার জন্য আমি স্কুটির ওনারকে এখানে ডেকে নিচ্ছি। তো স্কুটির ওনার হচ্ছে অরিজিৎ বেরা। কেমন আছে? ভালো, ঠিক কেমন আছে? তো স্কুটিটা তুই কবে পারচেস করেছিস? 1 মাস হলো। 1 মাস হলো তুই স্কুটিটা পারচেস করেছিস। তো যেটা তোকে আমি বলছি যে অন্য কোম্পানির ধর হন্ডা, হিরো, তারপর হচ্ছে ইয়ামাহা, সুজুকি, সব স্টাইলিশ এখন স্কুটি বার করছে। তো তুই টিভিএস এন্টর্কের দিকে গেলি কেন? কোনো রিজন? আর মেন কথা হচ্ছে পাওয়ার এবং টর্ক অন্যগুলোর থেকে ভালো, একটু ব্রেকিংটাও ভালো, আর লুকটা অন্যদের তুলনায় অনেকটাই বেটার লাগলো আমার কাছে। আমার ওপিনিয়নে এটা লুকটা আমার কাছে বেটার লেগেছে। লুকটা বেটার বেটার তোর ইয়ামাহার লুকটা কেন বাজে লেগেছে? ইয়ামাহা যে বের করেছে যে এক্সোরটা 160 সিসির, ওটা তো মানে তুই সেগমেন্টে আছে, সেটা নয় আর। তো কেন লেগেছে বাজে, কেন বাদ বাকি মেনলি ওগুলোর থেকে লুকটাই বেটার। লুকিং এর জন্য তুই এটা মেনলি প্রেফার করেছিস। নিউ কালারটাও বেশ সুন্দর বেরিয়েছে, কালারটা বেশ। আর এটা তোমাদের হয়তো মানে জানো না, হয়তো বলে দিচ্ছি, এটা দুর্গাপূজার জাস্ট কিছুদিন আগে এটা মানে লঞ্চ করেছিল, নতুন একদম ব্র্যান্ড নিউ কালার এটা লঞ্চ করেছে ম্যাট ব্ল্যাকের, যেটা অ্যাপাচি 200 4bit যেটা রেস এডিশন, তার যে কালারটা ওটা হচ্ছে সেম চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ অরিজিৎ নিয়ে নিয়েছে, এখনও অক্টোবর মাসে নিয়েছিস, অক্টোবরে পারচেস করেছিস। তো অক্টোবরে কবে পারচেস করেছিস তুই? অক্টোবর 2 বা 3 হবে ওই ওরকম, ওই সামনের সপ্তাহের মধ্যে, মানে ফার্স্ট উইকের মধ্যে। তো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 474 কিলোমিটার চালিয়েছে, মানে অনেকটা চালিয়ে নিয়েছে। রিভিউ দেওয়ার পক্ষে একদম যথেষ্ট, যে কি প্রবলেম হচ্ছে। তুই যেহেতু এটা নিয়ে তুই নিশ্চয়ই জানিস ভালো খারাপ দিক। তো আমরা ফার্স্টে ভালো দিকটা কি, মানে ভালো কি লেগেছে নেওয়ার পর? এত যে 474 কিলোমিটার মতো চালিয়েছিস, তোর এটার প্রতি ভালো কি লেগেছে? একটা ভালো দিক হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার পিকআপটা খুব ভালো, পিকআপটা খুব ভালো। হ্যাঁ, অ্যান্ড বলতে গেলে স্টেবিলিটি খুব সুন্দর, অ্যাবাভ 80 উঠে গেল, হ্যাঁ, কোনো ভাইব্রেশন নেই, প্লাস হ্যান্ডেল স্টেবিলিটি খুব সুন্দর লাগে আমার। আচ্ছা, অন্যান্য তুলনায় অন্যান্য আমি বেশি স্কুটি চালাইনি, তো যেগুলো 125cc সেগমেন্টে চালিয়েছি এটা বেটার লেগেছে। এটা ওই অনুপাতে অনেকটা বেটার লেগেছে। ব্রেকিং খুব সুন্দর, নিঃসন্দেহে ভালো।
স্কুটি এই সেগমেন্টে যেটা হওয়া উচিত হ্যাঁ। বেটার আছে। সব কিছু আছে আর কি। তো সাসপেনশন খুব ভালো, সাসপেনশন খুব ভালো। ব্যাস। আর আর এক্সস্ট নোট তো এক্সস্ট নোট আমরা দর্শকদের শুনিয়ে দেবো এক্সস্ট নোট কেমন। তো আমি যেটা তোকে বলছি, এই যে ধর তুই লংয়ে যে গেছিস, স্পিডে চালিয়েছিস, স্টেবিলিটি কোনো নষ্ট হয়েছে? কোনো নষ্ট হয়নি। আর তোমাদের ইয়ের জন্য বলে দিই, এটার সামনে পিছনে দুটোই টিউবলেস দিয়েছে। সামনের ব্রেকিংয়ের যদি দিক থেকে আসি, যে সামনে ডিস আছে আর পেছনে ড্রাম আছে, তো কোথাও মনে হয়েছে যে মানে পড়ে যেতে পারি বা ব্রেক লাগছে না, এরকম কোনো সিচুয়েশনে স্কিড হয়নি না, স্কিড কোনো সময় হয়নি আর কি। আচ্ছা, ইনস্ট্যান্ট ব্রেকিং লাগছে, খুব সুন্দর, মানে কোনো ওই দিক থেকে কোনো প্রবলেম নেই, ব্রেকিং ভালো, ব্রেকিং খুব সুন্দর। আর এইটা তোমাদের জানার জন্য আমি বলে দিই, এটা একমাত্র যেটা স্কুটি বের করেছে টিভিএস, 10.6 বিএইচপি পাওয়ার আর 10.8 নিউটন মিটার হচ্ছে টর্ক, ঠিক আছে। আর তোমরা বুঝতে পারো এটা 7,000-6,000 আরপিএম অবধি যেতে পারে, কোনো প্রবলেম হয় না ওতে। কোনো ভাইব্রেশন কোনো ফিল হয় এই উঠতে গেলে, মানে স্পিক আপ তুলতে গেলে কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে? কোনো ভাইব্রেশন। বা ধর আমরা যখন দেখি যে স্কুটির অনেক সময় বলে যে এই টায়ারটা আমরা বুঝতে পারছি যে দুটোই অন্য থেকে চওড়া টায়ার দিয়েছে, তো দুটো যে তুই টায়ারের যে টায়ার মানে ধর আমরা স্কুটির ক্ষেত্রে কি বলে অনেকে, ধর গেল বাইরের দিকে বা জলের মধ্যে চালাচ্ছে, যে পড়ে যেতে পারে, বা সাইড দিয়ে কোনো ভারী জিনিস গেলে হাওয়ায় অনেক সময় দুলে স্কুটিটা, ওটা কোনো কিছু ফিল হয়েছে? না, আপাতত আমি লং রুটে একদিনই গেছিলাম, তো একদিন যাওয়ার ফলে আমি অতটা ওটা বুঝিনি। এবার আমি পরপর যখন চালাবো তখন হয়তো, কিন্তু টাউনের ভিতর ওরকম কিছু মনে হয়নি। প্লাস সেই দিনও যে গেছি 2-3টে বড় হেভি ডিউটি ভেহিকেল গেছিলো পাশ থেকে, সেরকম কিছু মনে হয়নি। আর এখানে ধর ফার্স্টেও 12 ইঞ্চ অ্যালয় হুইলস দিয়েছে, পিছনেও 12 ইঞ্চ, তারপর টায়ার যে সেগমেন্টটা ওইটা সামনেও 100/, দিয়েছে 100/, তোর 80, আর পিছনেও 110/80 যে। আর দেখো এর আমি বলে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে, এর হচ্ছে 3টা ভেরিয়েন্ট আছে, একটা লো আছে, একটা মিড আছে, একটা হাই ভেরিয়েন্ট আছে। হাইটাকে বলে এক্সটি, মিডটা হচ্ছে এক্সপি, আর নর্মাল ওইটা রেস ভেরিয়েন্ট লোটা, তাই তো, রেস এডিশন লোটা। আর হচ্ছে যেই কালারগুলো অ্যাভেলেবেল আছে আমি তোমাদের এই পাশে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, বা যে কোনো আমি দরকার হলে নামও মেনশন করে দেবো, তোমরা সেইখান থেকেও চেক করতে পারো। তবে এক্সপির মধ্যে যেই কালার আছে, একটা হচ্ছে রেডের উপর স্ট্রাইপ আছে হালকা, আর এটা হচ্ছে ফুললি ব্ল্যাক, ম্যাট ব্ল্যাকের উপর দেওয়া আছে। হ্যাঁ, তো আর যেটা হচ্ছে হাইয়ের বদলে যেটা হচ্ছে মিড, যেগুলো আছে, মানে এইটা মিড হয়ে গেল। যেটা হাই ভেরিয়েন্ট সেটা হচ্ছে এক্সটি ফর হচ্ছে এক্সট্রা টেকনোলজি, তো ওতে টেকনোলজিটা বেশি পাবে। এখানে হচ্ছে ডুয়েল মিটার এইসব ফাংশন আছে, কিন্তু ওতে আদার্স এই পাওয়ার বা টর্ক এই জিনিসগুলো নেই। তো আরেকটা জিনিস আমি বলছি যে এইটা হচ্ছে এলইডি লাইটের সেট আপ দিয়েছে, তো মানে রাতের বেলা যখন তুই চালাস ভিজিবিলিটির কোনো প্রবলেম হয় না? ভিজিবিলিটি ঠিক, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। আর এতে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে দেওয়া আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এইখানে দেওয়া আছে স্মার্ট এক্স কানেক্ট, এই জায়গাটায় স্মার্ট এক্স কানেক্ট দেওয়া আছে। তো এখানে অনেক ফিচার্স ইনক্লুডেড আছে, মানে মোড টোড সব কিছু আছে এখানে, মানে অ্যাপ ট্যাব আছে নাকি এর আদার অ্যাপের মাধ্যমে এটা কন্ট্রোল করতে হয় পুরোটা। তো কানেক্ট যখন করা হয় পুরোটা, মোডগুলো কি কাজ করে না কাজ করে না? হ্যাঁ, মোড কাজ করে, মানে এখানে যে ভয়েস আছে ওটাও ঠিক অ্যাসিস্ট করা যায়। হ্যাঁ, ওটা ভয়েস দিয়ে মোড চেঞ্জ করা যায়, আর আমি কিছু ট্রাই করিনি, যেহেতু মোডটা ফার্স্টলি চেঞ্জ করার মতো অপশনটা আমি পেয়েছিলাম, ওটাই দেখেছি। আর বাদ বাকি ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আর হয়তো এখনো কিছু আমি ট্রাই করিনি, সেটা পরে ট্রাই করবি। আচ্ছা, আমি এই পাশে চলে আসবো একটু ওই দিকটা। তো এই যে এর যে সাসপেনশন আছে, সাসপেনশন তুই যখন মানে কোনো গর্তের উপর দিয়ে বা ধর কোনো ভাঙা রাস্তা দিয়ে চালাস, তো তখন তোর ফিল হয় যে ধর পিলিয়ন যে রাইড করছে পিছনে বসে, না সেও কিছু বলে না, যে তারও কোনো প্রবলেম ফিল হয় না এরকম বলে। আচ্ছা, মানে অল ওভার ঠিক আছে, চলে আয় তুই এদিকে, অল ওভার সব কিছু ঠিক আছে। হ্যাঁ, তো আমি এর কাছ থেকে শুনে নিলাম কী কী অ্যাডভান্টেজ, কী ভালো জিনিস আছে। এবার তোর আর আমি কয়েকটা বললাম যে এই জিনিসগুলো, তো তোর মতে কি ডিসঅ্যাডভান্টেজ আছে এত যে চালিয়েছিস তার ভিতরে? ডিসঅ্যাডভান্টেজ বলতে পাওয়ার বা টর্কের হিসেবে কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, পারফরমেন্স খুব ভালো, খুবই ভালো। একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে বুট স্পেসটা একটু কম, একটা হেলমেট রাখা যায় না, লেডিস হেলমেট রাখা যায়, কিন্তু ফুল হেলমেট থাকবে না ভিতরে, ওটা অন্যান্য স্কুটির তুলনায় কম, ওটা অন্যান্য স্কুটি বেশি আছে। আর একটা জিনিস, এর যে ওই ইউএসবি চার্জিং কর্ডটা দিয়েছে,
ওটা ভিতরে দিয়েছে, ভিতরে আছে। তো যখন গাড়ি ভিতরটা চলবে গরম হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা প্রবলেম প্রচুর আছে। হিট হয়। তো এটা যদি হিট হয় প্লাস ফোন হিট হতে থাকে ওটা তখন একটু প্রবলেম, মানে চার্জিংটা অতটা কার্যকরী নয়, মানে চার্জ হয় কিন্তু ভিতরে হিটের কারণে ফোনের লাইফ কমে যাবে। এইটার যে 100 মানে এর ওয়েটটা আমরা মানে স্কুটি হিসেবে 116 কেজি, তো এটা কি বেশি ভারী ফিল হয়? মানে ধর মেয়েরা যারা এটা নিতে চাইছে তো তাদের পক্ষে ঠিক আছে না? হ্যান্ডেল করা যায়, হ্যান্ডেল করা যায়, কোনো প্রবলেম হবে না। আর সিট হাইটটা 770 আছে, তো সেই তুলনায় সিট হাইট তোর পক্ষে কি হয়? তোর হাইট কত? ঠিক আছে। তোর হাইট কত? আমার মানে পুরো টো টাচ হয়ে যায় নিচে? না, পুরো টো না, এরকম থাকে। তাহলে একটু যাতে শর্ট হাইট হবে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো তোমাদের কাছে আরেকটা জিনিস যেটা সব থেকে তোমরা জানতে চাও, যে যেহেতু এটা স্কুটি 125 সিসি এত পাওয়ার বলছি, তো কতটা মাইলেজ দিতে পারে? তো সেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এটা নেবো না। তো সেই বিষয়ে আমি ওনারকে জিজ্ঞাসা করছি, তো মাইলেজ কতটা পাওয়া যায়? মাইলেজ এখনো ফার্স্ট সার্ভিসিং যেহেতু হয়নি, বলতে গেলে অন্যান্য 125 সিসির তুলনায় মাইলেজটা কম। তো এই ডিশটা হচ্ছে প্যাটেল ডিশ। এটার একটা ফিচার্স হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি গরম হয় না, আর যদি গরম হয়েও যায় তাহলে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে এই ডিশটা দেওয়ার বা এই ডিজাইনটা দেওয়ার মূল কারণ। তো তোমরা গ্রাফিক্স দেখতে পারো, খুব সুন্দর এখানে গ্রাফিক্স কাজ আছে পুরো বডিতে। এখানে এন্টর্ক 125 3D লোগোতে লেখা আছে, যেটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে E20 পেট্রোল, যেটা নতুন BS7-এর স্টিকারিং ইন্ডিয়ান ফ্ল্যাগের এখানে দেওয়া থাকে, যেটা টিভিএসের সব মডেলে দেওয়া থাকে। আর এটা হচ্ছে LED ডিআরএলস দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তবে এখানে ইন্ডিকেটার যেগুলো, ইন্ডিকেটার হচ্ছে হ্যালোজেন এখানেও, আর ব্যাক সাইডও তোমরা দেখতে পারো সমস্ত ইন্ডিকেটার এখানে হ্যালোজেন লাইটের সেট আপ দেওয়া হয়েছে। আর তোমাদের মিটার কনসোল আমি তোমাকে দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে সুইচের কোয়ালিটি তোমাদের দেখালাম তখন, হর্নটাও খুব সুন্দর আছে। হ্যাজার্ড এক্সস্ট নোটটা তোমাদের শুনিয়ে দিই আমি। তো তোমরা এক্সস্ট নোটটা দেখলে, যেটা খুবই ভালো, যে বড় বড় গাড়িতে যেরকম এক্সস্ট নোট আছে সেরকম থাম্ব আছে এক্সস্টটার মধ্যে। তো অল ওভার স্কুটিটা খুবই সুন্দর, আমি তোমাদের রেকমেন্ড করতে পারি এটা নেওয়ার জন্য। ওনারের মুখ থেকেও শুনলে যে খুব স্টাইলিশ, তোমরা দেখতেই পারো। আর ম্যাট ব্ল্যাকের উপর খুব সুন্দর দেখাচ্ছে এটা। তো অল ওভার এটা খুবই ভালো স্কুটি। তো এবার আমি তোমাদের সঙ্গে চালিয়ে দেখাবো, আর চালিয়ে কেমন এটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো সেটআপে দেখা করা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো সেটআপে চলে এসেছি। এটা হচ্ছে ফুল মিটার কনসোল। এখানে ট্রিপ এ আছে, এখানে টাইম দেখাচ্ছে কত কিলোমিটার চলেছে, 0 to 60 কত এটা এখানে দেখাবে, ফিউল কত আছে সেটা দেখাচ্ছে, আর এখানে হচ্ছে টেম্পারেচার কতটা সেটা দেখাচ্ছে। এখানে হচ্ছে ইকো আর পাওয়ার, যখনই স্পিড বাড়বে তখনই এটা পাওয়ারের কনভার্ট হয়ে যাবে। এটা তোমরা দেখতে পারো, এই যে হ্যাজার্ডে তখন দুটো ব্লিঙ্কার্স চলবে। এখানে হচ্ছে হর্ন আর এটা। তো চলো স্টার্ট দিয়ে যাওয়া যাক। তো দেখতে পারো তোমরা পিক আপ খুব সুন্দর স্কুটিটার, সাসপেনশনও খুব ভালো। আর স্কুটিটায় যে একটা পাওয়ার আছে সেটা তোমরা ফিল করতে পারবে। স্কুটিটার মধ্যে একটা যে পাওয়ার আছে, অন্য স্কুটি যেরকম, এই স্কুটির মধ্যে একটা পাওয়ার যেটা তোমরা সেটা ভালো মতন ফিল করতে পারবে। পিক আপটা তোমরা শুধু দেখতে পারো কতটা সুন্দর পিক আপ আছে। টর্কও ফিল হচ্ছে স্কুটিটার, কেননা 10.8 নিউটন মিটার টর্ক আছে, সেটা খুব ভালো ফিল হচ্ছে। এ দেখো 0.0 থেকে 60 15 সেকেন্ডস, 15 সেকেন্ডসের মধ্যে 0 to 60 হয়ে গেছে। এটা এখন স্ট্রিট মোডে আছে। তো এইটা মোডটা আমি তোমাদের চেঞ্জ করে এখানে দেখাবো। মোডটা চেঞ্জ করে ঘুরিয়ে নিই স্কুটিটা, কেন এই রাস্তাটা ভালো নয়। এ দাঁড়ানো আছে,
এই যে এখানে সুইচ আছে দুটো, এই যে রেস মোড সেট করে দিয়েছি। ওকে, ওই রেস মোডে দেখতে পাচ্ছ, রেস মোডে আরও পিক আপটা বেশি, রেস মোডে পিক আপটা আরও বেশি। রেস মোডে পিক আপ পাওয়ার অনেকটা বেশি। তো গাড্ডার উপর দিয়ে যখন যাচ্ছে তাও এতটা ফিল হচ্ছে না, এটা খুব ভালো জিনিস একটা। এই দেখো তোমাদের এইখানটা চালিয়ে দেখে, এই যে কোনো কিছু ফিল হচ্ছে না। আমি তোমাদের রেকমেন্ড করছি এই স্কুটিটা তোমরা আরামসে নিতে পারো, খুব ভালো লুকিং, স্টাইলিশ, খুব ভালো ফিচার্সও আছে স্কুটিটার মধ্যে। তো সব দিক থেকে দেখতে গেলে এই স্কুটিটা খুবই ভালো, অল ওভার সব কিছুর দিক দিয়ে দেখতে গেলে স্কুটিটা খুবই সুন্দর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখান অবধি। স্কুটিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আর কি নতুন বাইকের বা স্কুটির ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো জায়গায় বা নতুন কোনো গাড়ির রিভিউ নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।